স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায়। দ্বিচত্বরিংশ পরিচ্ছেদ। অসৎ কার্যের বিপরীত ফল। শশাঙ্ক চণ্ডীমণ্ডপে আগুন লাগিয়াছে দেখিয়া চিত্রার্পিতের ন্যায় ক্ষণকাল এক স্থানে দাঁড়াইয়া রহিল। পরে অগ্নি ও আলোকের বৃদ্ধি দেখিয়া দৌড়িয়া সেদিকে গেল। স্বর্ণলতার গৃহে প্রবেশ করিবার সময় দ্বার খুলিয়া চাবিসহ তালাটি চৌকাটের মাথার আংটায় রাখিয়াছিল। যাইবার সময় লইয়া যাইতে বিস্মৃত হইল। স্বর্ণলতাও জানালা দিয়া দেখিলেন শশাঙ্কের চণ্ডীমণ্ডপ পুড়িতেছে এবং তাহার পরক্ষণেই তাহার নিকটবর্তী আর একখানি ঘর জ্বলিয়া উঠিল। দেখিয়া শুনিয়া স্বর্ণের অন্তর কাঁপিতে লাগিল। হু হু করিয়া ঘর জ্বলিতেছে, লোকজন কোলাহল করিয়া পলাইতেছে, কেহ কাহারও অন্বেষণ করিবার অবকাশ নাই। নিজ নিজ প্রাণ লইয়াই সকলে শশব ব্যস্ত। স্বর্ণ গৃহ হইতে নিষ্ক্রান্ত হইয়া পরে কি করিবেন ভাবিয়া পাইতেছেন না। একবার সদরের দিকে গমন করিলেন, কিন্তু সম্মুখে লোকের সমারোহ দেখিয়া প্রত্যাবর্তনপূর্বক খিড়কির দিকে গমন করিলেন। খিড়কির দিকে ভালো আলো আসিতেছে না। স্বর্ণ ত্রস্ত হইয়া চলিয়া যাইতেই 2-3 বার পড়িয়া গেলেন, কিন্তু জীবনের ভয়ে পলায়ন করিতেছেন। একটু আঘাতে তাহার কি হইবে? খিড়কির দরজার কাছে গিয়া দেখিলেন দরজা খোলা। হরষিত চিত্তে শশাঙ্ক কারাগার হইতে বহির্গত হইলেন। রাস্তার বায়ু সেবন করিয়া তাহার দেহে যেন জীবন সঞ্চার হইল। সেখানেও অত্যন্ত লোক সমারোহ দেখিয়া সম্মুখে দৌড়িয়া গেলেন। স্বর্ণলতা কোন দিকে যাইতেছেন তাহা টের পাইতেছেন না, অথচ চলিতেও ক্ষান্ত হইতেছেন না। বিবেচনা করিলেন শশাঙ্কের বাড়ি হইতে যে কোনো স্থানে যাইবেন, সেইখানেই আশ্রয় পাইবেন। এমন সময় এক দ্বিশাখা রাস্তায় আসিলেন। কোনটিতে যাইবেন স্থির করিবার জন্য ক্ষণকাল চিন্তা করিয়া বাম দিকে চলিলেন। অনুমান অর্ধরশি গমন করিয়াছেন, এমন সময় পশ্চাৎ হইতে কে তাহার অঞ্চল আকর্ষণ করিয়া কহিল, কোথায় যাও? স্বর্ণলতা আতঙ্কে চিৎকার করিয়া পশ্চাৎভাগে চাহিয়া দেখিলেন একটি স্ত্রীলোক। দেখিয়া তাহার মনে কিঞ্চিৎ সাহস হইল। স্ত্রীলোকটিও আসিয়া তাহার পার্শ্বে দাঁড়াইল। স্বর্ণলতা দেখিলেন শশাঙ্কের বাড়ির দাসী। সে তাহাকে ধরিতে আসিতেছে ভাবিয়া স্বর্ণলতা পুনর্বার আতঙ্কে চিৎকার করিয়া কহিলেন, আমাকে ছেড়ে দাও, আমি যাব না, না ছাড়ো তো আমি চেঁচাবো। দাসী কহিল, ভয় কি? আমি তোমাকে ধরতে আসি নাই, আমিও তোমার মতন পালাচ্ছি। এই দেখো বামুনের সর্বনাশ করে এসেছি। এই বলিয়া একটি বাক্স দেখাইল। স্বর্ণলতা বাক্স দেখিয়া মনে স্থির করিলেন দাসী যাহা বলিতেছে যথার্থ। তখন তাহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কোন দিকে যাবে? দাসী কহিল, রেলের রাস্তায় যাওয়া হবে না, তাহলে ধরা পড়ব। চলো আমরা বাদিকে যাই। নদী পার হয়ে ওপারে আমার এক মাসির বাড়ি আছে, আজ সেইখানে গিয়া থাকি, পরে কাল যেখানে হয় যাব। দাসীর কথা সঙ্গত মনে করিয়া স্বর্ণলতা দাসীর পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। ক্ষণকাল এগলি ওগলি করিয়া উভয়ে গঙ্গা তীরে আসিয়া উপনীত হইলেন। কিন্তু স্বর্ণলতা যেখানে যান, নৈরাশ তাহার পশ্চাৎ পশ্চাৎ যায়। গঙ্গার ঘাটে প্রথমত নৌকা পাইলেন না। অনেকক্ষণ কূলে প্রতীক্ষা করিয়া পরিশেষে পার হইলেন। গঙ্গা পার হইয়া স্বর্ণলতা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কহিলেন, এতক্ষণে রক্ষা পেলাম। দাসী কহিল, তোমার আর ভয় কি? কিন্তু আমার এখন বিপদ আছে। স্বর্ণ জিজ্ঞাসিলেন, তুমি এ কর্ম করলে কেন? চুরি করলে কেন? দাসী কহিল, চুরি করব না, খুব করেছি। ওর মতন পাষণ্ড কি আর আছে? রাজ্যের লোকের টাকা চুরি করে বড় মানুষ হচ্ছে, আমি ওর কি বা নিয়েছি? স্বর্ণলতা জিজ্ঞাসিলেন, তুমি এ কেমন করে নিলে? দাসী কহিল,
বামুন যে সিন্ধুকে টাকা রাখতো তা আমি জানতেম। অনেকবার নিতে চেষ্টা করেছি, কিন্তু কখনো সুবিধা পাই নাই। আজ যখন তোমার ঘরে এলো তখন বাইরে তালার গায়ে চাবি রেখে গিয়েছিল। আমি ভাবলাম তখনই নিই, কিন্তু নিতে গিয়েও ভরসা হলো না। তারপর যখন ঘরে আগুন লাগলো তখন ও দৌড়ে গেল, চাবি পড়ে রইল। আমি ভাবলাম এই সময়, এখন যদি না নিই তবে আর কখনো নিতে পারবো না। বামুন যাই চলিয়া গেল, আমিও অমনি চাবি দিয়ে সিন্দুক খুলে এই বাক্সটা নিয়ে বেরুলাম। তুমি আমার আগে বেরিয়েছিলে। তারপর তুমি যখন সদর দরজার দিকে গেলে তখন আমি খিড়কির চাবি খুলে বেরিয়ে এলাম। তাইতেই তো তুমি দুয়ার খোলা পেলে। আমি বেরিয়ে দেখলাম জনা কতক লোক যাচ্ছে, অমনি আবার খিড়কির পিছু এলাম। তোমাকে এত ডাকলাম তুমি শুনতে পেলে না। তারপর তুমি যখন উত্তরের দিকে যাও তখন দেখলাম তোমাকে না ফিরালে হয় না, তাই তোমার আঁচল ধরে টানলাম। তুমি মনে করলে আমি তোমাকে ধরতে এসেছিলাম। এই বলিয়া দাসী হাসিয়া উঠিল। স্বর্ণলতা কহিলেন, আমার যথার্থই মনে হয়েছিল তুমি আমাকে ধরতে এসেছিলে। দাসী স্বর্ণলতাকে কহিল, চলো, ওই আমার মাসির বাড়ি দেখা যাচ্ছে, ওইখানে গিয়ে আজ রাত্রে থাকি। স্বর্ণলতা জিজ্ঞাসা করিলেন, আমি কলিকাতা যাব কেমন করে? আবার তো কাল পার হতে হবে, নইলে গাড়ি পাবো না। আমার সঙ্গেই বা কে যাবে? দাসী কহিল, কালকার কথা কাল হবে, আজ তো এখন চলো। এই বলিতে বলিতে উভয়ে দাসীর মাসির বাড়ি পৌঁছিলেন। পূর্বেই বলা হইয়াছে, যে গৃহে স্বর্ণলতা ছিলেন শশাঙ্ক সেই গৃহ হইতেই প্রথমে অগ্নি দেখিতে পায়। শশাঙ্ক তাহার পূর্বক্ষণেই চণ্ডীমণ্ডপের পার্শ্বস্থ ঘরে তক্তাপোষের দেরাজের মধ্যে হরিদাস দত্ত টাকাগুলি রাখিয়া আসিয়াছে। শশাঙ্ক অব্যবস্থিত চিত্তে দাঁড়াইয়া থাকিয়া চণ্ডীমণ্ডপের দিকে দ্রুতগতিতে গমন করিল। ফাল্গুন মাস, সমুদয় জিনিস শুষ্ক হইয়া আছে, অগ্নি স্পর্শ মাত্রেই জ্বলিয়া উঠিতেছে। দেখিতে দেখিতে চণ্ডীমণ্ডপের পার্শ্ববর্তী ঘরে আগুন লাগিল। লাগিবা মাত্রেই হু হু করিয়া জ্বলিয়া উঠিল। দুই পার্শ্বে দুই ভয়ানক অগ্নিস্তম্ভ হইল। ক্ষণকাল মধ্যেই বায়ু পূর্বাপেক্ষা প্রবল হওয়ায় নিকটস্থ অন্যান্য লোকের ঘর জ্বলিয়া উঠিল। সকলে কোলাহল করিয়া চতুর্দিকে পলায়ন করিতে লাগিল। হরিদাস এক হাতে পুত্রের হস্ত ও অপর হাতে পুরোহিতের হস্ত ধরিয়া দাঁড়াইয়া আছেন। অগ্নি নির্বাণ হইলে পুত্রের বিবাহ দিবেন। শশাঙ্ক বহির্বাড়ি আসিয়া দেখিল, যে ঘরে টাকা রাখিয়াছে সে ঘর হু হু করিয়া জ্বলিতেছে, কিন্তু তথাপি সেই ঘরে প্রবেশপূর্বক তক্তাপোষের উপর হইতে বিছানা দূরে নিক্ষেপ করিল। পরে দেরাজ খুলিবার জন্যে আপনার খুনশিতে চাবির অনুসন্ধান করিতে লাগিল। কোমরে চাবি পাইল না। কি মনস্তাপ! দৌড়িয়া যে ঘরে স্বর্ণলতা ছিলেন পুনরায় সেই ঘরের দ্বারে গেল। গিয়া দেখিল তালাটি পড়িয়া আছে, কিন্তু চাবি নাই। তদ্দর্শনে কপালে করাঘাত করিয়া শশাঙ্ক কাঁদিয়া উঠিল, হায়, আমার সর্বনাশ হলো। একখানি কুঠারের জন্যে ক্ষিপ্তের ন্যায় চতুর্দিকে ভ্রমণ করিতে লাগিল। প্রয়োজনের সময় কোনো দ্রব্যই হাতের কাছে পাওয়া যায় না। এদিক ওদিক অনুসন্ধান করিয়া কুঠার মিলিল। তখন সেই কুঠার স্কন্ধে চণ্ডীমণ্ডপের দিকে ছুটিল। গিয়া দেখিল তখনও ঘরে প্রবেশ করা যাইতে পারে। প্রবেশ করিবে এমন সময় হরিদাস পশ্চাৎ হইতে তাহার বস্ত্রাকর্ষণ পূর্বক জিজ্ঞাসিলেন, পাত্রী কোথায়? চলো, অন্য এক বাড়ি গিয়ে বিবাহ দিই। শশাঙ্ক বাক্য দ্বারা তাহার প্রশ্নের উত্তর প্রদান না করিয়া তাহার মস্তকোপরি কুঠার উত্তোলন করিল। হরিদাস বাবা রে বলিয়া দূরে পলাইল। শালকাষ্ঠের তক্তাপোষ সহজে ভাঙিতেছে না। এদিকে শশাঙ্কের মস্তকোপরি অগ্নি প্রবল বায়ুভরে নৃত্য করিয়া জ্বলিতেছে।
শশাঙ্ক শরীরের সমস্ত পরাক্রমে তক্তাপোষের উপর ভীষণ এক প্রহার করিল। প্রহারে ঘর কাঁপিয়া উঠিল ও তৎক্ষণাৎ চাল হইতে এক জ্বলন্ত আড়কাঠা ভাঙিয়া শশাঙ্কের পৃষ্ঠদেশে পড়িল। শশাঙ্ক অমনি তক্তাপোষের উপর নিপতিত হইল। হস্তস্থিত কুঠারে তাহার বক্ষস্থল বিদীর্ণ হইয়া গেল। ক্ষতস্থান হইতে প্রবল বেগে শোণিত বহিতে লাগিল। এদিকে জ্বলন্ত আড়কাঠার আগুনে শশাঙ্কের বস্ত্র জ্বলিয়া উঠিল। শশাঙ্ক ভীষণ রবে আর্তনাদ করিয়া কহিল, আমার প্রাণ যায়, রক্ষা করো, আমাকে টেনে বার করো। বাহিরের লোকেরা পরস্পর পরস্পরের মুখ পানে নিরীক্ষণ করিতে লাগিল। শশাঙ্ক পুনর্বার আর্তনাদ করিয়া উঠিল, আমাকে রক্ষা করো, আমার যথা সর্বস্ব তোমাদিগকে দেব। ঘর পড় হইয়াছে, বাহির হইতে কেহই তাহার মধ্যে যাইতে সাহস করিল না। দেখিতে দেখিতে মহা শব্দে অগ্নিস্তম্ভের ন্যায় জ্বলন্ত চাল শশাঙ্কের উপর নিপতিত হইল। শশাঙ্কের জীবনের শেষ অধ্যায় সমাপ্ত হইল। হরিদাস শেষ পর্যন্ত আশা করিয়াছিলেন অগ্নি নির্বাপিত হইলে তনয়ের বিবাহ দিবেন। এক্ষণে সে ভরসায় জলাঞ্জলি দিয়া গৃহে ফিরিয়া গেলেন। হরিদাসের পুত্র ক্ষুণ্ণ মনে সহপাঠী বয়স্যদিগের সহিত ইংরাজি ভাষায় কথোপকথন করিতে লাগিলেন এবং ক্ষণকাল এ রাস্তায় ও রাস্তায় বেড়াইয়া পরিশেষে তিনিও পিতার অনুসরণ করিলেন। তাহার উপবাস মাত্র লাভ।